ভাবুন তো, একজন মানুষ অপারেশন টেবিলে শুয়ে আছে। তার হৃদস্পন্দন বন্ধ, মস্তিষ্কে কোনো কার্যকলাপ নেই, চোখ বন্ধ, কানও এমনভাবে ঢাকা যে বাইরের কোনো শব্দ শোনা যায় না। চিকিৎসা বিজ্ঞানের হিসাবে সে এখন মৃত। কিন্তু কিছুক্ষণ পর সেই মানুষটি জ্ঞান ফিরে বলে, আমি আপনাদের অপারেশন উপর থেকে দেখছিলাম। শুধু দেখছিলাম না, তিনি ডক্টরকে বলেছিলেন কোন যন্ত্র ব্যবহার করেছিল। মৃত্যুর পরও কি মানুষের চেতনা বেঁচে থাকে, নাকি মৃত্যুর আগে মস্তিষ্কে একটা অদ্ভুত জগতের উদ্ভব ঘটে? আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের ঘটনাটি আজও বিজ্ঞানীর সামনে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। 1991 সাল, আমেরিকার ফিনিক্স শহরের একটি হসপিটালে অপারেশন হতে চলেছে প্যাম রোনাল্ডসের। তার মস্তিষ্কের ওপর একটি রক্তনালী এতটাই ফুলে গিয়েছিল যে সেটি যে কোনো সময় ফেটে যেতে পারে। তাই ডাক্তাররা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অপারেশনের সিদ্ধান্ত নেন। প্যামের শরীরের তাপমাত্রা অনেকটা কমিয়ে দেওয়া হয়, হৃদস্পন্দন বন্ধ করা হয়, মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, চোখে ট্যাপ লাগানো হয় এবং কানে বিশেষ স্পিকার লাগানো হয়। অর্থাৎ তার কাছে কিছু দেখা বা শোনার কোনো কথাই ছিল না। কিন্তু জ্ঞান ফেরার পর প্যাম এমন কিছু বলেছেন যা ডাক্তাররা অবাক হয়ে যান। তিনি বলেন, তিনি যেন নিজের শরীরের বাইরে ভেসে বেরিয়েছিলেন, উপর থেকে নিজের অপারেশন দেখছিলেন। এমনকি তিনি অপারেশনের ব্যবহৃত হাড় কাটার যন্ত্রটির আকৃতি বর্ণনা করেন। তিনি ডাক্তারদের কথোপকথনের কথাও বলেন। কিভাবে সম্ভব এটি? এটি একটি রহস্য। প্যামের ঘটনা একা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন বহু মানুষ দাবি করেছেন যে মৃত্যুর কিছু কাছাকাছি গিয়ে তার অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এই ধরনের অভিজ্ঞতাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই। অনেকেই বলেন, প্রথমে তারা একটি অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তারপর সামনে দেখা যায় অদ্ভুত আলো। কেউ নিজের শরীরের ওপর থেকে দেখছিলেন বলে দাবি করেন। আবার কেউ তাদের মৃত আত্মীয়দের দেখেছেন বলে জানান। আবার কেউ কেউ বলেন তাদের পুরো জীবন যেন কয়েক মুহূর্তের জন্য চোখের সামনে ভেসে উঠেছিল। শুনতে অবিশ্বাস্য, কিন্তু এখানেই আসে বিজ্ঞানের প্রশ্ন। এটা কি সত্যিই মৃত্যুর পরের জীবনের অভিজ্ঞতা? বিজ্ঞানীর একটি বড় অংশ মনে করেন এসব অভিজ্ঞতার পিছনে মস্তিষ্কের পরিবর্তন দায়ী হতে পারে। মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হলে চোখ ও মস্তিষ্কের ভিজুয়ালাইজ সিস্টেমের অস্বাভাবিক কার্যকলাপ হতে পারে। এর ফলে দেখা দিতে পারে একটি উজ্জ্বল আলো দিয়ে যাওয়া অন্ধকার সুড়ঙ্গের অনুভূতি। চরম চাপের সময় শরীর থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এগুলো ব্যথা ও ভয়ের অনুভূতি কমিয়ে গভীর শান্তির অনুভব তৈরি করতে পারে। আর মস্তিষ্কের কিছু অংশ অস্বাভাবিক কার্যকলাপের ফলে নিজের শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হতে পারে। এমনকি কিছু পরীক্ষায় দেখা গেছে, মৃত্যু না ঘটলেও যখন মস্তিষ্কে রক্ত বা অক্সিজেন সরবরাহ কমে যায়, তখন মানুষের এনডিএ এর মতো কিছু অভিজ্ঞতা বর্ণনা করতে পারে। তাহলে কি এই রহস্যের সমাধান হয়ে গেল? পুরোপুরি নয়, কারণ প্যাম রোনাল্ডের ঘটনায় একটি সমস্যা থেকেই যায়। যদি তার চোখ বন্ধ থাকে, কান পুরোপুরি ঢাকা থাকে, যা বাইরের কথোপকথন শোনার কথাই নয়, এবং মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ না করে, তাহলে তিনি অপারেশনের কিছু নির্দিষ্ট তথ্য জানলেন কিভাবে? এই প্রশ্নের সম্পূর্ণ সন্তোষজনক উত্তর এখনো নেই। এরপর বিজ্ঞানীরা চমৎকার আরেকটি পরীক্ষা করেন। হাসপাতালের কিছু জায়গায় ছাদের কাছাকাছি এমন ছবি রাখা হয় যা শুধু উপর থেকে দেখা সম্ভব। যুক্তি ছিল খুবই সহজ, যদি কেউ সত্যিই শরীরের বাইরে উঠে গিয়ে হাসপাতালের দৃশ্য দেখতে পারে, তাহলে সে ওপরের ছবিও দেখতে পারবে। কিন্তু এখন পর্যন্ত এই পরীক্ষায় মৃত্যুর পর চেতনা শরীরের বাইরে স্বাধীনভাবে কাজ করে এমন নির্ভরশীল প্রমাণ পাওয়া যায়নি। তাহলে মৃত্যুর পর সত্যি কি হয়? স্বর্গ নাকি নরক, নাকি সবকিছুই আমাদের মস্তিষ্কের তৈরি? আজকের বিজ্ঞান অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে, কিন্তু এই প্রশ্নটির চূড়ান্ত উত্তর এখনো আমাদের অজানা। আর হয়তো এখানেই এই রহস্যের সবচেয়ে সুন্দর দিকটি লুকিয়ে আছে। কারণ একটা কথা নিশ্চিত, মৃত্যুর পর কি আছে আমরা সেটা জানি না, কিন্তু মৃত্যুর আগে আমাদের হাতে যে জিনিসটা আছে সেটি সত্যি। তাই হয়তো মৃত্যুর পরের জীবন নিয়ে ভয় পাওয়ার চেয়ে এই জীবনটিকেই এমনভাবে বাঁচা উচিত যাতে শেষ মুহূর্তে মনে না হয়, ইস, আরো একটু বাঁচতে পারলে ভালো হতো। আর মনে রাখবেন,
মৃত্যুর পর কি আছে তার উত্তর হয়তো একদিন সবাই জানতে পারবে, কিন্তু সেই উত্তর জানার আগে আমাদের আসল কাজ হলো এই জীবনটার উত্তর সুন্দর করে লেখা। আপনি কি মনে করেন মৃত্যুর পর চেতনা বেঁচে থাকে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।